বলতে থাকেন। আমি বলছি যে বলবেন আমার এই হাঁটু হার্ট হয়ে গেছে এখন, হাঁটু হাঁটু হার্ট ক্ষয় হয়ে গেছে, হ্যাঁ এখন আমি বসতেই পারি, সেটা দিতে পারি, বসতে পারেন, সিজার দিতে পারেন না, ঠিক আছে। এখন কি আমি চেয়ারে পারবো নাকি বসে পারবো? বসে পড়েন। নামাজের সম্পর্ক জমিনের সাথে। বসে আপনি রুকুর জন্য অল্প ঝুঁকবেন, সোজা হয়ে সিজদার জন্য একটু বেশি ঝুঁকবেন। কিভাবে বসতে পারেন? আপনার শুরুতে এইভাবে, ঠিক আছে। এভাবে বসে আপনি রুকুর জন্য সামান্য ঝুঁকবেন, আর সিজদার জন্য একটু বেশি ঝুঁকবেন। চেয়ার চলবে না। কোন রকম বসতে না পারতেন তখন চেয়ার চলত। যেহেতু মশলাটা আমভাবে লোকেরা জানে না, এই জন্য মশলাটা আমি উঠাইছি যে চেয়ারে বসে কখন পড়া যায়, কোনোভাবে যখন জমিনে বসতে পারে না তখন চেয়ারে বসতে পারবে। জানলে অনেকে চেয়ার ছেড়ে দিবে, না জানার কারণে তারা এটা করতেছে, তারা মনে হচ্ছে এইভাবেও হয়। যখন নাকি আপনি বসতে পারেন কিন্তু রুকু সিজদা করতে পারেন না, বসে রুকুটা হবে এতটুকু, হাত কিন্তু এখানে থাকবে, রুকুটা এতটুকু, আর সিজদা সিজদার মতো। এটা হলো শক্তি থাকলে, এটা হলো নিয়ম। কিন্তু এটা যা শক্তি নেই, সে রুকুর জন্য ঝুঁকবে, সিজদার জন্য ঝুঁকবে। কথা বুঝে আসছে না? যে জমিনে বসতে পারে তার হবে না, কারণ জমিনে বসে একটা লোক দেখা যাচ্ছে রুকু করতে পারতেছে, আর ওইখান থেকে সিজদাও যেতে পারতেছে। একটা হলো সিজদায় রুকু সিজদা করতে পারে, এর জন্য হবেই না। আরটা হলো বসে ইশারা করে, বাস্তব রুকু সিজদা পারে না, তার জন্য চেয়ার মাকরু। হ্যাঁ, হুজুর আমি একটা প্রশ্ন করতেছি। করেন। অনেক মসজিদে দেখছি ফরজ নামাজ বাদে দোয়া করা হয়, হাত তুলে যেটা আমরা বলি দোয়া করা হয়, আর অনেক জায়গা করে না, এইটা ব্যাপারে একটু জানতে চাই। মোনাজাত করাটা তো মুস্তাহাব। যারা করে না তারা হয়তো এই নিয়তে করে না যে এটাকে অনেকে জরুরি মনে করে, তো তারা ছেড়ে দিয়ে বুঝাইতে চায় যে এটা জরুরি মনে করা ঠিক না, এই হবে। তা নাহলে হুজুর হাদিসে আসছে যে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এখন মগজ শব্দ অর্থাৎ যেটা আমরা বলি ঝিলু বা মাথার যেটা মগজটা, মগজ যদি না থাকে তাহলে একজন মানুষ তো অন্তঃশ্বাসী না, তার কোনো দামই নাই, সে মৃত না। তা সেই মগজটাকে আমরা গুরুত্ব দিব না কেন? গুরুত্ব দেন, কিন্তু শরিয়াতে যেটুক দিছে ওইটুক দিতে হবে। শরিয়াতে নামাজের পরে মোনাজাত করার জন্য হুজুরে তাকিদ করছেন যে দুই টাইমে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। একটা হলো ফরজ নামাজের পরে, আর একটা হলো শেষ রাত্রে তাহাজ্জুদের পরে। তো হুজুর তাকিদ দিচ্ছেন কেন? করার জন্যই তো। এই দুটা টাইমে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। আমাদের কোন হুজুরা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ফরজ নামাজ বাদে দোয়া করতেন না সম্মিলিত ভাবে, এরকম, এটা কি সত্য নাকি? আল্লাহ রসুলের ব্যাপারটা একটু ভিন্ন। যেমন উনি তারাবির নামাজ জামাত করতেন না, 4 দিন করছিলেন, পরে বন্ধ করে দিয়েছিলেন। যেভাবে লোকজন বাড়তেছিল, তো তিনি ভয় পাইলেন যে এটা তো আল্লাহ খুশি হয়ে ফরজ করে দিতে পারেন, তখন তো উম্মতের জন্য তারাবিটা কঠিন হয়ে যাবে। পরে বলে দিলে তোরা নিজেরা পড়ে নাও। তিনি 4 দিন জামাত করছিলেন, তারা বন্ধ করে দিয়েছে। এটা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার কি করলেন? চালু করলেন। এখন তার ওহী নাযিল হবে না, এখন তার ফরজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, চালু করে দিলেন। তো
তো হুজুরে অনেক কিছুই করতে চাইছেন, কিন্তু ফরজ হবে এই আশঙ্কা করে করেন নাই। আমাদেরকে মৌখিকভাবে উৎসাহ দিয়ে গেছেন। যেমন তিনি ইশরাকের নামাজ পড়ছেন কিনা তার কোনো দলিল নেই। ইশরাক পড়া সুন্নত হবে না, মুস্তাহাব হবে না। তিনি নিজে সরাসরি আজান দিয়েছেন বলে কোনো হাদিস নেই। আজান দেওয়ার কি কোনো ফজিলত নেই? 1 বছর যে আজান দিবে তার জন্য তো জান্নাতের কথা বলা হয়েছে। তো অনেক কিছু দেখা যায় তিনি মৌখিক বলে গেছেন, কিন্তু বাস্তবে করতে যান নাই ফরজ হওয়ার ভয়তে। তো মোনাজাতের ব্যাপারটা এরকম হইতে পারে। তিনি মৌখিক অনেক হাদিস বলে গেছেন, কিন্তু তিনি নিজে করেন নাই। এটা দেওয়া জরুরি করে দেওয়া হয় তো উম্মতের জন্য একটা হুকুম বাড়তি এসে যাবে, কঠিন হয়ে যাবে। কিন্তু এখন তো আর ওহিনাজার হবে না, আমাদের করতে অসুবিধা কি? তিনি একটা কারণে করেন নাই। এই ব্যাপারে আমার লেখা একটা বাংলাতে কিতাব আছে, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের শরঈ বিধান। ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের শরঈ বিধান। আমার বই কি যশোরে কোথাও পাওয়া যায়? 20-25 খানা কিতাব আমার লেখা আছে বাংলাতে, বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক। আগে তো ওই যে 10টা নেই, কোথায়? বক্সার মাদ্রাসায় পাওয়া যায়। আর ওদিকে খড়কির যে ইমাম মাওলানা মামুনুর রশিদ না কি নাম, তার কাছে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, যে খড়কির যিনি ইমাম, খড়কি মসজিদের ইমামের কাছে পাওয়া যায়। আর এখানে বসা আছে মুফতি আখতারুজ্জামান। দাঁড়াও দেখে রাখুক তোমাকে, ইনি বক্সার মাদ্রাসার শিক্ষক, মুফতি আখতারুজ্জামান। তো তার কাছে আমারও সব বই পাওয়া যায়, আপনারা এনে সংগ্রহ করবেন। আপনি বললেন যে বাংলাদেশে কোনো ব্যাংক সুদমুক্ত না, তাহলে আমরা কোথায় যাব? সুদের বিরুদ্ধে আলেম সমাজ কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন না করছেন না? কোথায় যাবেন মানে ব্যাংকে রাখতে তো নিষেধ নেই, লাভটা আপনি খাইতে পারবেন না। লাভটা আপনি সবের নিয়ত না করে কি করেন, ও রিমিসকে দিয়ে দেন, মসজিদ মাসার টয়লেটে টয়লেট বানাই দেন, উজুখানা বানাই দেন। লাভটা আপনি খায়েন না। জানেন নিরাপত্তার জন্য টাকা ব্যাংকে রাখতে হয়, তো রাখা তো যায়। লাভটা খাইতে আমি মানা করছি, যেহেতু 100% হালাল না। সুদের বিরুদ্ধে দেন, লিখিত দেন। সুদের বিরুদ্ধে আলেম সমাজ কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা? অনেকে টুকটাক করছেন, যেমন যারা এহসান করছে তারা তো সুদের বিরুদ্ধে লড়াই করার জন্যই করছে। এই ব্রাক ফ্রাক এরা লোন দিয়ে পুরা গ্রামের মানুষকে সুদে জড়াই দিচ্ছে। আগের যুগে তো সুদটা শহরে ছিল, এই সমস্ত গ্রামীণ ব্যাংক ট্যাঙ্কগুলো করে এখন সমস্ত পাবলিকদেরকে কি করা হয়েছে, সুদের সাথে জড়াই দেওয়া হয়েছে, মা বোনদেরকে টেনে চড়ে রাস্তায় নামানো হয়েছে। এর মোকাবেলা করার জন্য কিছু আলেম তারা এহসান করতেছে, ব্রাকের মোকাবেলা করার জন্য আলেমরাও চেষ্টা করতেছে। হ্যাঁ, জায়েজ হবে। জি, সব ব্যাংকের কথা বলছি, যারা কিছু কিছু ঠিক আছে, কিছু কিছু তারা ইসলামের বিরুদ্ধে করতেছে। তারা দেখায় আমাদের জনবল নেই, তাহলে আপনি ইসলামী করতে গেছেন কেন? ইসলামী নাম যখন দিচ্ছেন, জনবল নেই এরা কইলে হবে না। আর শুধু মহিলাদের হিজাব পরাই দিলে আর কয়েকটা আয়াত লিখে রাখলে, আল্লাহুল বাইয়া, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, লিখে রাখলেন, এতে ইসলামী হয়ে যায় না। কারোবারটা কি হইতে হয়? ইসলামী তরিকা হইতে হয়। আমি বিল্ডিং করতে চাই, আমার ফান্ড নেই, আমি ব্যাংকের কাছে গেলাম, তো ব্যাংকের দায়িত্ব হলো আমি যে মাল চাই এগুলো আগে ব্যাংক খরিদ করবে, করে নিজ দায়িত্বে নেবে, নিয়ে
যেহেতু আমি বাকিতে নিব, একটু দাম বাড়ায় আমার কাছে বেচবে, আগে তাকে কিনতে হবে, তারপর আমার কাছে বেচবে। কিন্তু দেখা যাচ্ছে যে জনবল নেই বলে তারা বলতে যে আপনি যে দোকান থেকে নিতে চান নেন, আর আমরা একটা চেক দিচ্ছি, ওই চেক আপনি ওখানে পেমেন্ট করেন, করে আপনি আমাদেরকে এই লাভ দিবেন। সেটা তো আপনি 10 লাখ দিয়ে 12 লাখ নিলেন, তো সুদ। আপনি আমাকে চেক দিলেন 10 লাখ টাকার, আর আমার থেকে নিলেন 12 লাখ, সেটা তো সুদ। তো আমাকে সরাসরি মাল দিতেন, মাল কিনতে হবে, তার দায়িত্ব নিতে হবে, তখন নষ্ট হয়ে গেলে ব্যাংকে যাবে, এই দায়িত্ব নেওয়ার পরে আমার সাথে বেচা কেনা করবে। প্রথমে প্রাথমিক কথা হবে আমার এই মালের দরকার, তারপর ব্যাংক কিনবে, আমি ব্যাংক থেকে কিনবো, তাহলে হালাল হবে। তারা জনবল নেই বলে অনেক ক্ষেত্রে এইভাবে করতেছে না। একটা উদাহরণ দিলাম আমি। শবে কদর বা শবে বরাতে করণীয় কি? করণীয় নফল ইবাদত, নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তারপরে জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, এইগুলো করণীয়। ওই যে সালাতুত তাসবির জামাত করে, কোথাও তাহাজ্জুদে জামাত করে, শবে বরাতে শবে কদরে, এগুলো জায়েজ নেই। এসব রাত্রে তাহাজ্জুদে জামাত করা, হ্যাঁ, আর সালাতুত তাসবির জামাত করা, এগুলো জায়েজ নেই। এটা যদি শরীয়তের হুকুম মনে না করে করা হয়, শরীয়তে বলে নাই সব জড়ো হয়ে একটা আখিরি মোনাজাত করো, তারপর এটা হুকুম মনে না করে করে, যে কোনো সময় তো করা যায়, আমরা করি এখন, যেটা জায়েজ থাকবে সেটাই তো করতেছি। তা নিয়ম বানাই নেবে না, নিয়ম বানাইলে মনে হয় যে শরীয়ত হুকুম করছে এরকম। শরীয়তে কি লিখছে? দৃষ্টিতে কতটুকু দাড়িকে দাড়ি বলে? যাদের দাড়ি লম্বা হয়, অনেকের দাড়ি বেশি একটা বড় হয় না, অনেকের লম্বা হয়, তাদের দুই দিকে এবং নিচে এই এক মুষ্টি মানে 4 আঙ্গুল, এক মুষ্টি মানে 4 আঙ্গুল দাড়ি বড় রাখা, এটা ওয়াজিব। যদি সেটে এতে ছোট করে ফেলে তাহলে গুনার কাজ। দাড়ি রাখা ওয়াজিব, এবং যাদের দাড়ি বড় হয় তাদের 4 আঙ্গুল রাখা, এটা আর একটা ওয়াজিব, দুটা ওয়াজিব। এর আগেতে ছেটে দিল তো সে গুনাহ কবিরা করলো, গণ্য হবে না। শরীয়তে যে মাপকাঠি দিছে, এই মাপকাঠির মধ্যে না পড়লে গণ্য হবে না। সেই হাদিসটা কোথায়? 40 কদম দূরত্বে দেখা গেলে দাঁড়িয়ে হবে, ওই হাদিসটা দেখান আমারে। একজন লোক অমুসলিম অথবা মুসলিম কিন্তু সাধারণত শরীয়তের পাবন্দি করে না, এমন লোকের অধীনে কোনো শরীয়ত সম্মত কাজে চাকরি করা জায়েজ আছে কিনা, উপার্জন হালাল হবে কিনা? এমন লোকের অধীনে শরীয়ত সম্মত কাজে চাকরি করা, আর চাকরি করা জায়েজ হবে। আপনার বস ইসলাম মানে না ঠিক মতো, কিন্তু আপনি বৈধভাবে একটা চাকরি করতেছেন, শ্রম দিচ্ছেন, আপনার চাকরি ঠিক থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি একটু জানাবেন কি? রুকুতে যাবার সময় বা উঠার সময় হাত উঠাতেন কিনা? যদি উঠান তাহলে পরে হাত না উঠানোর জন্য সরাসরি নিষেধ করিয়াছেন কিনা? শুরু জামানায় তিনি রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, আবার সেজদাতে যাওয়ার সময়,
সেজদা থেকে ওঠার সময় এইসব জায়গায় হাত তুলছেন। কিন্তু মুসলমানদের দিলে তাওহীদ যখন গেড়ে গেল তখন তিনি মানা করে দিয়েছেন। এই জন্য বুখারী শরীফে একটা হাদিস আনছে, একজন সাহাবী, তার নাম হলো আবু হুমায়দিন সাঈদি। উনি একবার 10 জন সাহাবীর সামনে বললেন যে আমি তোমাদেরকে রসুলের নামাজ দেখাবো, তোমরা আমাকে বলবা ঠিক আছে কিনা। তিনি পুরা নামাজ পড়ে দেখাইলেন। দেখানোর পরে ওই 10 জনে সাক্ষী দিল যে এটা ঠিক আছে, তুমি যা দেখাইছো এটা রসুলের নামাজ। অথচ ওইখানে উনি হাত একবার তুললেন। হাত কি করলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ সারা জীবন ওনার শাগরেদকে নামাজ শিখাইছে, হাত একবার তুলছে। আর রসুল থেকে সরাসরি পাওয়া যায় একটা হাদিস, তিনি এক মসজিদে যেয়ে দেখলেন লোকজন এরকম বারবার হাত তুলতেছে। নিষেধ যে হয়েছে ওই একটা বাদে বাকিগুলো যে নিষেধ হয়েছে তারা খবরটা পায় নাই। হুজুর তাদেরকে নিষেধ করলেন, আমার কি হলো, আমি নামাজের মধ্যে তোমাদের হাতকে অহংকারী ঘোড়ার লেজের মতো দেখলাম। অহংকারী ঘোড়া যেটা, এর লেজ স্থির থাকে না, খালি লড়াইতে থাকে। তোমরা হাতে লড়াইতে চেলা কেন? তো ওই হাদিস দ্বারাও বোঝা যায় যে এক সময় ছিল, পরবর্তীকালে নিষেধ হয়ে গেছে। এই জন্য আমি একটা কথা বলে থাকি যে হাদিসের অনুবাদ জনসাধারণের জন্য ক্ষতিকর। হাদিসের অনুবাদ জনসাধারণের জন্য কেন? হাদিস যারা জমা করছে তারা 23 বছরে যা ঘটছে সনদ বিশুদ্ধ হলে ওটা তারা নিয়ে আসছে। তারা ইসলামের পুরা ইতিহাসটা নিয়ে আসছে। কিন্তু ইসলামটা তো আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ নিছে, একদিনে পূর্ণাঙ্গ হয় নাই। কাজে শুরু জামানার অনেক কিছু কিন্তু পরে পরিবর্তন হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তো এখন হাদিসের কিতাবে যেগুলো রহিত হয়ে গেছে ওটা তো উল্লেখ করে নাই, যা ঘটছে সব লিখে দিছে। কোনটা রহিত হয়ে গেছে, কোনটা টিকে রয়েছে, ওই ব্যাখ্যায় তারা যায় নাই। ওই ব্যাখ্যাটা করছে ফিকাহবিদরা, ইমাম আজম, আবু হানিফা, ইমাম মালিক, ওনারা করছে। ওনারা করে হাদিস থেকে বাছনি করছেন একটা পাঠ যেটা শেষ পর্যন্ত টিকে রয়েছে। যে হাদিসগুলো শেষ পর্যন্ত উম্মতের জন্য করণীয় অবস্থায় কি রয়েছে, ঠিক বহাল রয়েছে, ওটাকে সেপারেট করছে। হাদিসের ওই পাঠটার নাম হলো সুন্নত। যেটা সর্বশেষ বহাল ছিল ওই পাঠটার নাম কি? সুন্নত। হাদিস অনেক বড় সাগর, ওই সাগরের একটা অংশের নাম কি? সুন্নত। তো প্রত্যেকটা সুন্নত কিন্তু হাদিস। যেটা সুন্নত হবে তা কি হবে? হাদিস। কিন্তু প্রত্যেকটা হাদিস কি না? সুন্নত না। যে হাদিসগুলো রহিত হয়ে গেছে ওটা হাদিস, কিন্তু সুন্নত না। যেমন নামাজে একসাথে কথা বলা যেত, যারা পরে আসতো ওরা জিজ্ঞেস করতো কয় রাকাত হয়েছে, ওটা পড়ে নিয়ে তারপর শরীক হইতো। কিন্তু এখন কি কথা বলা যাবে? আর এটা বলতে পারবেন আমাদের কথা বলা সুন্নত। এক জামানায় রাসূলুল্লাহ পড়ে গেছিলেন, ব্যথা পাইছিলেন, তো মসজিদে যেতে পারতেন না, দোতলায় থাকতেন, খেজুর গাছের দোতলা। তো কিছু সাহাবী দেখা করতে গেলেন, তো হুজুর তাদেরকে নামাজ পড়াইলেন। হুজুর তো দাঁড়াইতে পারতেন না, বসে পড়াইলেন। তো তারা দাঁড়ায় পড়তেছিল, তো নামাজের মধ্যে ইশারা করে তাদেরকে বসাই দিলেন, তারা বসে গেল। নামাজের পরে তিনি বলেন, দেখো ইমাম বানানো হয় অনুসরণ করার জন্য, কাজে তোমার ইমাম যদি বসে পড়ে তোমরাও কি করবা? বসে পড়বা, এ কথা বললেন। কিন্তু পরবর্তীকালে এটা আবার নিষেধ করছেন। এই হুকুমটা রহিত হয়ে গেছে। ইমাম কোনো সমস্যার কারণে বসতেছে, তোমার কোনো সমস্যা নেই, তুমি বসবা না। যে কারণে হুজুরের মৃত্যুর আগে 1 ওয়াক্ত নামাজ পড়াইছিলেন। এই মোটামুটি বুধবার থেকে সোমবার ফজর পর্যন্ত যেতে পারেন নাই, আর সোমবার দুপুর দিক মারা গেছেন। বুধবার থেকে সোমবার পর্যন্ত যেতে পারেন নাই।
এর মধ্যে একদিন খালি জোহরের নামাজে গেছেন, বসে বসে নামাজ পড়েছেন, বসে বসে। কিন্তু সমস্ত সাহাবী ওই সময় কিভাবে পড়ছে? দাঁড়ায় পড়ছে। কেন? ওই তো পরে আগেরটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তাহলে এখন আপনি বলতে পারবেন না যে ইমাম যদি কোনো ওজরের কারণে বসে পড়ায়, তাহলে মুসাল্লিদেরও বসে পড়া সুন্নত, তা বলতে পারবে না। কিন্তু ওটা হাদিস, কিন্তু সুন্নত না। বহু কিছু হাদিস, রাসূলুল্লাহ 10টা বিবাহ করছেন, এটা 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 হাদিস, কিন্তু এটা কি না? আমাদের জন্য সুন্নত না। তো বহু কিছুকে হাদিস বলা হবে, সুন্নত বলা হবে না। কিন্তু যেটা সুন্নত সেটা কিন্তু কি? হাদিস। তো যেটা আমাদের জন্য করণীয়, হাদিসের ওই পাঠকে সুন্নত বলে, এবং ওই পাঠেরই দ্বিতীয় নাম হলো ফিকহ। ওটার আর একটা নাম কি? ফিকহ। ফিকহ কি করছে? ওই পাঠটাকে, যে হাদিসগুলো ঠিকই ছিল, ওই পাঠটাকে নিয়ে এটা বিন্যাস করছে, যে এইগুলো হাদিস উজুর ব্যাপারে, এগুলো আজানের ব্যাপারে, এগুলো নামাজের ব্যাপারে, এগুলো রোজার ব্যাপারে, এই পাঠ পাঠ করে দিছে, যাতে করে যে কোনো লোক একটা মসলা সহজে খুঁজে বের করতে পারে। এইটুকু। আর না যেটাই সুন্নত ওইটাই কি? হ্যাঁ, তা তো ঠিক আছে, যেটাই সুন্নত ওইটাই ফিকহ। তো জনসাধারণের জন্য শুধু হাদিস বাছনি করে যেগুলো আমলীয়, এরকম কিতাব আমার নেই। হাদিসের কিতাব যা আছে সব মিলানো, যেগুলো করণীয় না তাও আছে, করণীয় আছে। আপনি যখন ওটা ওর অনুবাদ পড়বেন, তা আপনি এসে আপত্তি করবেন, হ্যাঁ মিয়া, হ্যাঁ অমুক হাদিসে দেখলাম রাসূলুল্লাহ বারবার হাত তুলছেন, আপনার হুজুরা তোলেন না কেন? এই আপত্তি করে বসে থাকবেন। আবার দেখলাম যে হুজুরও বসে পড়ছেন নামাজ, মুসল্লিও বসে পড়ছে, তাহলে এখন বসে পড়া হয় না কেন? আবার ভাবলাম যে রসুলের দস্তরখানার ভিতরে গুইসাপ খাওয়া হয়েছে, হুজুরে মানা করেন নাই, তাহলে আপনারা খান না কেন গুইসাপ? তখন হারাম হয় নাই, পরে হারাম হয়ে গেছে। আরবিতে হলো জব, জদ বা। ওরা ওই 4 মাযহাবের বাইরে কোনো মাযহাব মানে না। দাড়ি রাখার হুকুম কি? দাড়ি রাখার হুকুম হলো ওয়াজিব, মহিলাদের মতো আর কি। হাত ছাড়িয়ে দিয়ে রাখছে, ওরা মালিকি মাযহাব। বোরকা পরে মহিলাদের স্কুলে যাওয়ার হুকুম কি? নাবালেগ অবস্থায় তো যাইতে পারে, বালেগ হওয়ার পরে অপারগতা ছাড়া মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। তো স্কুলে পড়াটা কোন অপারগতা? বালেগ হওয়ার পরে বিশেষ একটা জরুরত দেখা না দিলে তারা বোরকা পরেও বেরোতে পারবে, একটা জরুরত লাগবে। স্কুলে পড়া কোনো জরুরি কিছু না। বরং কোরআন আয়াত দ্বারা বোঝা যায় মেয়েদেরকে দ্বীনি তালিম যত দেন কোনো অসুবিধা নেই, কিন্তু দুনিয়াবি তালিম যত দিবেন তত তাদের ডিমোশন হবে, দাম কমবে। দুনিয়াবি তালিম যত বেশি দিবেন তার দাম ডাউন হবে। দলিল কি? একটা আয়াতে আছে, আল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, আল্লাহ তো মুমিন মহিলা যারা, তারা গুনাহ থেকে বেঁচে থাকে, জেনা ব্যভিচার করে না, এবং তারা একটু ভালা ভোলা হয়, সাদা সিধা হয়। তো দুনিয়াবি তালিম বেশি দিলে কি সাদা সিধা থাকে? তা চালাক চতুর হয়ে যায় না। শব্দটা দেখেন, গাফিলাত, এই যে গাফেল কেন বলেন? গাফেল ওটার, হ্যাঁ ওটা আরবি হলো গাফিলাত, আল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। মুমিন মহিলাদের প্রশংসা করছেন আল্লাহ শব্দ দিয়ে। আপনি দুনিয়ার লাইন বেশি পড়াইবেন তো গাফিলাত সিফাতটা থাকবে না তার মধ্যে। যত ডিগ্রি বেশি আনবেন তত তার দাম কমতে থাকবে। একটা মেয়ে ম্যাট্রিক পড়ছে, আরটা মেয়ে মাস্টার্স পড়ছে, তা আল্লাহর কাছে এই ম্যাট্রিকটার দাম বেশি, ওর থেকে কম পড়ছে। আরটা মেয়ে ম্যাট্রিক পড়ছে, আরটা মেয়ে 5 পড়ছে, তো 5টার দাম বেশি।
এদের কোনো আলেম ওই ম্যাট্রিক করাটা নেবে না, এদের কোনো দাম নেই, না বেহুদা হয়ে গেছে। কাজেই বালেগ হওয়ার পরে আলিয়া মাদ্রাসা ব্রিটিশটা বানাইছে। ব্রিটিশটা কি জন্য বানাইছে মনে করেন? ইসলামের খেদমত করার জন্য না ধ্বংস করার জন্য? স্কুল কলেজ আর আলিয়া এটা ব্রিটিশটা বানাই গেছে। এটা করছে তো ধোকা দেওয়ার জন্য। ওই ছাত্র মনে করছে আমি আলেম হইতেছি, ওর বাপ মাও মনে হচ্ছে আমার ছেলে আলেম হইতেছে, দেশবাসীও মনে হচ্ছে আমার এই ছেলেটা আলেম হইতেছে। পুরা ধোকার মধ্যে, কিছুই হইতেছে না। ও তো না ঘরকা না ঘাটকা, না কোরআন কিতাব বোঝে না ইংরেজি বোঝে, কোনটাই তো হলো না। কোরআন কিতাবও বুঝলো না, ওই দুনিয়াও বুঝলো না। এটা বলেন উজবুক, উজবুক হইল। যদি পিতামাতা সন্তানের সহি কথা না শোনে, পিতামাতা সন্তানের সহি কথা না শোনে, তাহলে এই বিষয়ে সন্তান কি করতে পারে? এর উদাহরণেই যে ছেলে বলতে আব্বা আমাকে বিয়ে দিয়ে দেন, আমার বিয়ে করার জরুরত, বলতেছে মানে কাউকে দিয়ে বলাইছে আর কি, কারণ বাপ মা রাজি নেই। না আগে পড়ালেখা শেষ হোক না, চাকরি বাকরি করুক তারপর দিব। ছেলের কাছে চাকরি লাগবে না, আমি টিউশনি করে আমার বউরে পালবো, আমি আপনার টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমার বিয়ে করাই দেন। কিন্তু বাপে কি নেই, রাজি নেই। এদিক দিয়ে ছেলে নিজেকে গুনার থেকে বাঁচাইতে পারতেছে না, চোখের হেফাজত করতে পারতেছে না। বিয়ে না করলে পারাও যায় না, তো বাপরে কইলো, বাপ বুঝতে রাজি না। এখন সে নিজেই একটা দিনদার মেয়ে বিবাহ করে নিল, তো তার জন্য ঠিক আছে এটা, মানে বাপ মা অন্যায় করছে। ছেলে গোনার থেকে বাঁচতে চাইলো, বাপ মাকে খরচের দায়িত্বও দিল না, তারপর বাপ মা বিয়ে দিল না কেন? বাপ মা অন্যায়কারী, তাদেরকে বলার প্রয়োজন বুঝলো না, তো সে তার মতো করে নেবে। জরুরি, জায়েজ না খালি। দেখা যাচ্ছে আমার পিতা হারাম উপার্জন করছে, সেক্ষেত্রে কি করা উচিত? ছেলে পেলে বালেগ হয়ে গেলে, মেয়ে না কিন্তু, মেয়ে বিবাহ দেওয়া পর্যন্ত বাপের দায়িত্ব লালন পালন করা, কিন্তু ছেলে বালেগ হয়ে গেলে তার খরচা দেওয়া বাপের দায়িত্ব নেই। কাজেই বাপ যদি হারাম উপার্জন করে, তো ছেলে হালাল উপার্জন করে তার খোরাকের ব্যবস্থা করবে। সে এখনো বাপের সংসারে খাইতেছে কি করতে, আর বাপ খাওয়াইতেছে কেন? দরকার নেই আর খাওয়ানোর। শরিয়াতে ছেলে পেলে বালেগ হয়ে গেলে বাপের খাওয়ানোর দায়িত্ব নেই। শুধু যে ছেলে আলেম হইতেছে এবং সে এলেম অনুযায়ী আমল করে, এরকম ছেলের খরচ বহন করা বাপের তৌফিক অনুযায়ী জরুরি। এলেম যদি শিখে, কিন্তু অনেক ক্ষেত্রে এলেম শিখে আর বেহুদাও, ওটা না। এলেম শিখে এবং সে মাশাআল্লাহ এলেম অনুযায়ী আমলও করে। কিতাবে লিখছে এই ছেলের খরচ বহন করা বাপের যদি পয়সা থাকে তো জরুরি। আর যেগুলো ব্রিটিশ সিলেবাস পড়ে এর খরচ বহন করা বাপের জন্য জরুরি না, বিলকুল জরুরি না। কিন্তু বাপের হারাম টাকা খাবে কেন সে? সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ তাদের অর্থ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে ক্রয় করে ব্যাংকে বা ডাকঘর থেকে মুনাফা গ্রহণ করেন, এটা কি জায়েজ? সঞ্চয়পত্র কি ব্যবসার লাভ দেয় না সুদ দেয়? এটা প্রশ্ন করার দরকার কি? সুদ যখন দেয় আপনারা কইতেছেন, সুদ গ্রহণ করা তো হারাম। সুদ যারা গ্রহণ করে আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা করছেন।
যারা সুদ খায় তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা, তারা যেন আমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকে। সফরে মহিলারা নামাজ কোথায় কিভাবে পড়বে? হাইওয়ের পাশে যে মসজিদগুলো আছে এসব মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব যে তারা মসজিদের পাশে আর একটা আলাদা রুম করে দিবে মসজিদের কোন এক সাইডে, যেখানে বাথরুম টয়লেটও থাকবে। তো মুসাফির মহিলারা ওইখান থেকে উযু ইস্তেঞ্জা করে ওই ঘরের মধ্যে কি করবে? নামাজ পড়বে। যত হাইওয়ে আছে যেখানে লোকজন চলাফেরা করে ওইখানে মসজিদের পাশে কোন এক পাশে স্থানীয় মহিলারা আসবে না, কিন্তু তাদের মসজিদে আসা মাকরুহ তাহরিমা। মুসাফির মহিলারা কোথায় যাবে? তারা ওখান থেকে উযু করে ওই ওই রুমের মধ্যে কি করবে? এরকম একটা আপনারা দেখবেন ওই যে আজিজ তাইফ আছে না, গোয়ালন্দের দিকে যাইতে আমাতে পড়ে আজিজ তাইফ আছে, দেখছেন আপনারা? ওখানে কিন্তু এই কাজটা করছে তারা। মসজিদের পাশে সম্পূর্ণ সেপারেট আটটা ঘর বানাইছে, সব উযু ইস্তেঞ্জার ব্যবস্থা আছে, লিখেও রাখছে মহিলা টয়লেট। এইটা হলো আসল নিয়ম। নর্মাল ভাবে মহিলারা আসবে না, সফরে এরকম ব্যবস্থা করতে হবে। আর যদি এই ব্যবস্থা না থাকে তখন তার স্বামী হয়তো একদিক দিয়ে পর্দা করলো কাপড় দিয়ে, সে উযু করে নিল, নিয়ে জামাতে শরীক হবে না, ওই বোরকা পরা অবস্থায় মসজিদে কোনো এক সাইডে যেন পুরুষরা নেই ওখানে সে নামাজ পড়ে নেবে। এই ব্যবস্থা না পাওয়া গেলে তারপরও নামাজ কাজা করবে না। শেষ। হ্যাঁ, বয়স কত? আমাকে বয়স বলতে হবে? যতই হোক, এটা তো পাইকারি কথা, যতই হোক পাইকারি কথা। এই পাইকারি কথার উপরে কোনো জবাব হবে না, এটাকে খুচরা করতে হবে। হ্যাঁ, এখন বলেন যে বয়স 40 বা তার বেশি, এই লোকদের জন্য চুলদাড়ি সাদা হয়ে গেলে পিওর কালো আর নিও না। পিওর কালো খেজাব লাগানো মাকরুহ তাহরিমা, এতে ধোঁকা হয়। হ্যাঁ, লোকেরা তাদেরকে যুবক মনে করে। অনেক মহিলা যদি তাদের সাথে বিবাহ বসে সেও পারে লজ্জিত হবে, জানে আমি তো যুবক মনে করে আসছিলাম, এতে বুড়া। এই জন্য মাকরুহ তাহরিমা শুনতে থাকেন। কোন ইমাম যদি লাগায় তার পিছনে নামাজও মাকরুহ তাহরিমা। আর যদি তার বয়স 40-এর কম হয় তাহলে বোঝা গেল এটা বুড়ার কারণে পাকে নাই, কোন রোগ শোকের কারণে পাকছে। তো সেই ব্যক্তির জন্য 40 বছর হওয়ার আগ পর্যন্ত কালো খেজাব লাগানো জায়েজ। কালো খেজাব লাগানো শরিয়াতে 40-এর আগ পর্যন্ত যুবক ধরছে, যুবক ধরছে, সে কালো খেজাব লাগায় যুবকই প্রকাশ করছে, অসুবিধা কি? তো 40-এর পরে শরিয়াতে বুড়া ধরছে, তো বুড়াকে সে লুকাইতে গেছে কেন? আল্লাহ যা কইছে এটা ঠিক, আল্লাহ বুড়া কইছে তো বুড়া তুমি। হ্যাঁ, 40-এর পরে তো অন্য কালো ছাড়া অন্য কোনো খেজাব লাগায়, পিওর কালো ছাড়া অন্য কোনো খেজাব লাগায়, সবুজ লাগাইলো, মেহেন্দি লাগাইলো, ওটা না জায়েজ না। কালো না হওয়া চাই, পিওর কালো না হওয়া। পাঁচ কাজ করলে শায়েখ ধরার প্রয়োজন আছে কিনা? পাঁচ কাজ কোনটা? ওই সবগুলো তো দাওয়াত। আমি যে বললাম একটু আগে যে 5টা কাজ আমাদের করতে হবে নির্দিষ্টভাবে, আর আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে 8টা কাজ বেশি আছে আমাদের দাওয়াত। তো ওই 5টাই তো দাওয়াতের ব্যাপারে। তো ওই আগের 5টা কই? 5টা মিলে একটা, 5টা মিলে একটা, 5 কাজ মিলে তো দাওয়াত হইতেছে।
তো এর ইমান শিখতে হবে, নামাজ রোজা শিখতে হবে, হালাল রিজিক শিখতে হবে, বান্দার হক শিখতে হবে, আত্মশুদ্ধি শিখতে হবে, এগুলো কই? তবে 5 কাজ আলাদা জিনিস, ওটা দাওয়াতের ব্যাপারে। আমি যে এতক্ষণ ধরে 5টা ব্যাখ্যা করলাম, ওই 5টাও করতে হবে। ওই 5টার মধ্যে শেষ নম্বর যেটা কইছিলাম আত্মশুদ্ধি, ওটার জন্য শায়েখের কাছে যেতে হবে। শুধু তবলিগকে যথেষ্ট মনে করা ভুল। তবলিগের দ্বারা আপনার তো অনুভূতি পয়দা হবে যে কামিয়াবির একমাত্র রাস্তা কি? দিন। কামিয়াবির একমাত্র রাস্তা হলো দিন। এটা পয়দা হবে এবং আপনার ইমান মজবুত হবে। কিন্তু এর দ্বারা সব হয়ে যাবে না। ওখান থেকে এসে কোন নুরানি মুআল্লিমের কাছে আপনাকে কোরআন সহি করতে হবে। যারা নামাজের প্রশিক্ষণ দেয় তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার নামাজ ঠিক করতে হবে। দাওয়াত লোকের কাছে এসে কোন মুফতির কাছে এসে আপনার রিজিক ঠিক করার জন্য হালাল হারামের মসলা নিতে হবে। আবার কোন আল্লাহওয়ালা শায়েখের কাছে যেয়ে আপনার অন্তর থেকে 10টা রোগের চিকিৎসা নিতে হবে। এই কাজগুলো করার অনুভূতি আপনার তবলিগে পয়দা হবে। আমার কোরআন সহি করতে হবে কারি সাহেবের কাছে। তবলিগে সারা জীবন মস্ক করলেও কোরআন সহি হবে না। আর কোনো ফর্মুলা বলে না তো, এমনি মস্ক করাই দেয়। ওটা এখন আছে তো তখন নেই। ওই মস্ক টেকে না, টেকসই না। ওটা অনুভূতির সৃষ্টি হবে। অনুভূতি সৃষ্টি হওয়ার পরে আপনাকে এই কাজগুলো করতে হবে। কারি সাহেবের কাছে কোরআন সহি, দাওয়াত লোকের কাছে যায় নামাজের মস্ক, মুফতির কাছে যায় হালাল হারাম, কোন শায়েখের কাছে যায় আত্মশুদ্ধি। তবলিগ করার পরে এই লোকগুলোর কাছে যায় এগুলো যদি না শেখেন তা আপনি শুধু একটা জজবা তৈরি করলেন, কিন্তু জজবাটা কাজে লাগাইলেন না। তা আবেগ সৃষ্টি করলেন, কিন্তু আবেগটা কাজে লাগাইলেন না। তাহলে তবলিগে করতে হবে, এই কাজগুলো করতে হবে। তাদেরকে জিজ্ঞেস করেন জিহাদের অর্থ কি, জিহাদের স্তর কি? জিহাদের অর্থ হলো দিন জিন্দা করা। তার প্রাথমিক স্তর হলো নিজের ভিতরে দিন ফিট করা। জাকারিয়া রহমাতুল্লাহ বুখারীর শরা লামিউদ দারাইতে এই কথা লিখছেন, বিভিন্ন কিতাবে লিখছেন। 1 নম্বর নিজের ভিতরে দিন ফিট করা, 2 নম্বর পরিবারের ভিতরে, 3 নম্বর সমাজের ভিতরে, 4 নম্বর যায় যদি ইসলামী হুকুমতে পরে কাফের আক্রমণ করে ওদের মোকাবেলা করতে হবে। ওটা 4 নম্বর। তারা যারা জিহাদ বুঝছে ওটা 4র্থ স্তর। ওরা 1 লাফে 4 তলায় চলে গেছে। 1লা তলায় যায় নাই, 2 তলায় যায় নাই, 3 তলায় যায় নাই। হ্যাঁ 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 আচ্ছা। দখল যেমন একবার আসছিল যে কুরবানি সম্বন্ধে সাংবাদিক লিখছিল, সেই সম্পর্কে কি আমাদের কি কোনো করণীয় কিছু আছে কিনা? এরকম যদি কেউ লেখে বা কি লিখছিল যে কুরবানি করা ঠিক না, এটা মুসলমানদের হ্যাঁ দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার। প্রতিবাদ হলো একটা হলো মিছিল বের করলেন, এতে কোনো কাজ হয় না। প্রতিবাদ হলো কোন আলেমরা ওই পত্রিকায় ওর লেখার জবাব দিক, একটা কাজ করুক। 2 নম্বর ওর বিরুদ্ধে কোর্টের মধ্যে একটা কেস করে দিক যে সে মুসলমানদের সেন্টিমেন্টে আঘাত আনছে, এটা কেস করে দিক, দিয়ে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করে দিক। এই হলো কাজের জিনিস। আর কথায় কথায় যে আপনারা মিছিল বের করবেন, সে কোনো কাজ হয় না। মিছিলের তো কোনো প্রতিক্রিয়া নেই। হ্যাঁ তা করেন, সেটা করেন। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। আমার হাতের গুলো শেষ হয় নাই। দেওয়া যায়। কদিন আগে এক মৌলানা সাহেব বললেন যে যায় না। উনি মুফতি কিনা? ওই লোকটা মুফতি কিনা? জাকের পার্টির অবশ্য। আচ্ছা যে পার্টি হোক, মুফতি কিনা? এই জন্য ফতোয়া দেওয়ার জন্য আলাদা লোক। শুধু মৌলানারাও ফতোয়া দিবে না, তাদেরকেও নিষেধ করা হয়েছে।
যেহেতু উনি মুফতি না, আবার জাকের পার্টিতে একটা গোমরা দল সবাই জানে, সেই পার্টিতে গেছে, তো তার কারণে জিজ্ঞেস করলেন কেন? এটা আপনার অন্যায় হয়েছে। এটা গোমরা লোকরা জিজ্ঞেস করবেন। আপনার চিকিৎসার দরকার, তো যারা যারা জিজ্ঞেস করবে, ফুটপাতে লিখতার দিচ্ছে, ওর কাছে প্রেসক্রিপশন করবেন। হ্যাঁ, তাই তো করে দিচ্ছি। আমরা এখন প্রশ্ন বন্ধ রাখি। হুজুর তো অনেক ক্লান্ত, বিভিন্ন জায়গায় সফর করছেন, অনেক মহিলাদের যে জামায়াতের মাথায় জমায়েত করে তালিম করে, এটা তাই আর যদি তারা পর্দা সহকারে আসে এবং সেখানে সহি তালিম হয় তো জায়েজ আছে। দেখতে হবে সে পীরটা কিরকম। পীরের মুরিদ অনেক আছে, পীরের সাথে দেখা করে, পীরের রান টিপে দেয়, এ তো শয়তান। আর তো পুরা 100% শরীয়ত। হাদিসে আছে, কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে, যে কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে কেউ পাঞ্জাবি পরার পাশাপাশি মাঝে মধ্যে প্যান্ট শার্ট পরলে সামঞ্জস্য হবে কিনা? তা তো হবে। এই জন্য কোনো অপারগতা থাকলে আপনি প্যান্টটাকে টাকনোর উপরে আনেন আর জামাটাকে হাঁটু পর্যন্ত করে দেন, এটা নাজায়েজ হবে না। কেন? এটা উদ্দেশ্য হলো সতর ঢাকা। যদি জামা লম্বা না হয়, যখন লোকটার সিজদায় যায়, পিছনের দিক দিয়ে তার সতর প্রকাশ পেয়ে যায়। কাপড়ের উপর দিয়ে কি হয়? সতর। কাপড়ের উপর দিয়ে প্রকাশ করা এটাও নাজায়েজ। অনেকে মনে হয় আমি তো খুলি নাই, খুলে প্রকাশ করা তো আরো বেশি নাজায়েজ। তো কাপড়ের উপর দিয়ে প্রকাশ করা এটাও নাজায়েজ। তো যদি জামাটা লম্বা হয় তাহলে সতর প্রকাশ পায় না। দোয়া করেন। আরে সবাই একটাতে করলে তো সারা রাত লাগবে। আমার রাসূল সবসময় নিজেকে ছোট মনে করেন। আমাদের দেশে হুজুর এক জায়গায় বসে কি করে বলে যে আমরা সমানরা 12টা দল। প্রশ্নটা একটু বোঝাই বলবো কি? আমরা 12টা দল। এটা তো আমার জানা নাই। কে বলছে আপনার 12টা দল? কে বলছে? এটার উদ্ধৃতি দিতে হবে। কে বলছে এটা বলেন আপনি তখন ওরা বলতে যে আমরা সমানরা 12টা দলে ভাগ করে রাখছি। এই 12টা দল আমাদের মুসলমানদের কেন? বৈঠকে বসে বলতে যে আমরা সমানরা 12টা দল। আমার রসুল এক, আল্লাহ এক, তাহলে এনারা 12টা কেন? দল 12টা কেন? এটা তো তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। ওদের মধ্যে কি আমাকে দেখছিলেন? ওদের মধ্যে আমাকে দেখছিলেন কিনা? তাহলে আমি এটা কইবার দিব কেমনে? ওটা যারা কইছে ওদেরকে জিজ্ঞাসা করেন। আমি যদি ছিলাম না, আমি এটা কইবার দিব না। বলতে কি যে সারা পৃথিবীতে তবলিগ জামাত একটা, কিন্তু আমাদের পীর মুরিদ অনেক। আমরা কিভাবে পীর মুরিদ সঠিক এটা করব? এটা মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কসদুস সাবিল কিতাবে আলামত লিখে দিছে। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ উনিও পীরের পরিচয় মুরিদের কর্তব্য নামে একটা বই লিখে হক্কানি পীরের আলামত লিখে দিছে। এইগুলো যদি আপনি পড়েন তো এক চান্সে চিনে ফেলবেন যে এই পীরটা হক্কানি না শয়তান। আচ্ছা বস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون
আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।